धर्म হচ্ছে আমাদের ইসলাম, ঈমান হচ্ছে আমাদের কোরআন। তো আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন মুসলমান করে, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। তো কথা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে যে তৈরি করেছেন, আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। এই মানব জাতির জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন মানুষকে শুধরাবার জন্য, ব্যাকা পথ থেকে আনার জন্য, সোজা পথে চলার জন্য কালে কালে যুগে যুগে বহু নবীও পাঠিয়েছেন, রাসূল এসেছেন পৃথিবীতে শুধুমাত্র এই মানব জাতির জন্য, যে এই মানব জাতিকে যেন জাহান্নাম থেকে বাঁচা যায়, অসৎ পথ থেকে বাঁচা যায়, গুমরাহ থেকে বাঁচা যায়, জান্নাতের পথে নিয়ে যাওয়া যায়। এই জন্য কালে কালে যুগে যুগে বহু নবী রাসূল এসেছেন। কিসের জন্য? মানুষকে শুধরাবার জন্য, বুঝাবার জন্য। কিন্তু যদি মানুষ না শুধরে, না বুঝে, যদি মানুষ সভায় নমাজ রোজা ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির না করে, আল্লাহর কিছু বিগড়ে যাবে না ভাই। সবাই যদি একসঙ্গে আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করতে লাগে, আল্লাহর সম্মান বেড়ে যাবে না? ছেড়ে দিলে আল্লাহর সম্মান ঘটে যাবে না? আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে, আল্লাহ আল্লাহই থাকবে, আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না। আল্লাহ পাক বলছেন যদি মানব জাতি, একটা জাতি যদি আমার ইবাদত না করে, তো আমার 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুক আমার আছে। এই মাখলুকাতের দ্বারাই আমার ইবাদত আমি করিয়ে নিব। কিন্তু মানুষ যখন আমার ইবাদত করবে না, যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তারপরে আমি দেখে নিব মানুষকে যে তোমরা কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে, তখন পাতা চলবে। তো কথা হচ্ছে ভাই, আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, বাবজিদেরকে এবং আমার মা, খালা, আমার নানিদেরকে, যে তোমরা বাজারে চকে ঘোরাঘুরি না করে, মার্কেটে ঘোরাঘুরি না করে জালসার মাহফিলে চলে আসেন, আর কোরআন হাদিসের কথা শুনেন। শোনার পরে ইমানটাকে কিছু তাজা করেন, আর কিছু সওয়াব কামিয়ে, নেকি কামিয়ে বাড়ি নিয়ে যান। শূন্য হাতে বাড়ি যায়েন না, পেঁয়াজ বড়ি কচুরি খেয়ে আর বাজারে ঘুরে ফিরে পাপ কামিয়ে বাড়ি যায়েন না। লোকের বহু বেটি দেখা খালি ঘোরাফেরা করে চলে যাবেন, শুধু পাপ কামিয়ে যাওয়া হবে। আর এসে সোজা হয়ে যখন পিন্ডেলে বসে যাবেন, জালসার মাহফিলে বসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, নেকি কামিয়ে সওয়াব নিয়ে বাড়ি যাবেন। কেউ কামিয়ে যাবে, কেউ নেকি কামিয়ে যাবে, কেউ গুনাহ কামিয়ে বাড়ি যাবে। তো ভাই যখন এসছেন, বাজারে ঘোরাফেরা না করে জালসার মাহফিলে এসে যান, আর এই জালসা আপনারা শোনেন, আসেন ভাই। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জন্য যে জান্নাত তৈরি করেছেন, অন্য কোনো জাতির জন্য নয়, অন্য কোনো প্রাণীর জন্য নয়, অন্য কোনো মাখলুকের জন্য নয়, শুধুমাত্র মানব জাতির জন্য, শুধুমাত্র এই ইনসান জাতির জন্য এবং জিনের জন্য, এই দুটা জাতির জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। যত পোক পাখালি, জীবজন্তু, গরু বাছুর, যত যা আছে পৃথিবীতে, সব কুন্ত তোরাবা, সব মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওদের হিসাব নিকাশ হবে না, কিয়ামতের দিন ওর ধরাও পড়বে না। শুধুমাত্র হিসাব হবে জিন এবং ইনসান, এই দুই সম্প্রদায়ের, দুইটা জাতির হিসাব হবে কিয়ামতের দিন। এরাই জান্নাতে যাবে, এরাই জাহান্নামে যাবে। তো আল্লাহ পাক বলেছেন তোমরা যদি পৃথিবীতে নামাজ রোজা তাসবিহ জিকির করে, ইবাদত বন্দেগী করে, ভালো করে যদি পৃথিবী থেকে তোমরা যাও, তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, ভালো খুশখবরি রয়েছে, সুসংবাদ রয়েছে। কিয়ামতের দিন যখন মানুষ কিছু জমা হবে কিয়ামতের দিন, তো
কিয়ামতের মাঠে কিছু লোকের মুখ স্বচ্ছন্দে থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কিয়ামতের দিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে রে ভাই। লিসাইহা রাজিয়া, সেই দিন তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আর তাদের নেক আমলের কারণে তারা উঁচু উঁচু বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে তারা আজে বাজে কোনো কথা শুনতে পাবে না এবং মিথ্যা কথাও না। ফিহা আইনুন জারিয়া, আর সেইখানে একটা ঝর্ণা প্রবাহিত থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে ভাই, অনেক উঁচা উঁচা পালং সাজানো থাকবে। ও আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ সাজানো থাকবে। ও নামারিকুম মাসফুফা, আর সারি সারি লাইন লাইন করে সারি সারি বালিশ সাজানো থাকবে। ও জারাবিয়ুম মামসুসা, আর সেইখানে মখমলের গদ্দিয়া বিছানো থাকবে, মখমলের চাদর বিছানো থাকবে ভাই। এবার ভাই রে আমার, ওই জান্নাত খানা যখন মানুষ, কত সুন্দর জান্নাত, কেমন জান্নাত, কত বড় জান্নাত, কিভাবে জান্নাতে যাবেন শোনেন, বুঝতে পারবেন ভাই। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের কথা বেশি বেশি করে বর্ণনা করো, জাহান্নামের কথা শোনাও, কিয়ামতের কথা শুনিয়ে তোমরা ভয় দেখাও যেন তাদের ঈমান তাজা হয়, এবং জান্নাতের কথাগুলো বেশি বেশি করে বলো, জান্নাতের কথা শুনে যেন তাদের ভেতরে লোভ হয়, লালসা হয়, এবং তারা যেন জান্নাতের দিকে অগ্রসর হয়, যেন তারা নামাজ রোজা করে, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন তারা ভালো করে করে। এই জন্য জান্নাতের কথা বেশি বেশি করে শোনাও। এই জন্য ভাই বলছে যে কিয়ামতের দিন কতগুলো মুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, আনন্দ চিত্তে থাকবে, তারা খুশি থাকবে, ডান হাতে আমলনামা পাবে, তাদের নেকির পাল্লা ভারী হবে, তারা হাজে কাউসারের পানি পান করতে পাবে। যারা পৃথিবীতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাসবিহ পড়েছে, জিকির করেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছে, তাদের সুন্নাতকে মেনে নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলেছে, ওই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর আরশের নিচে স্থান হবে, আর সেই জায়গায় তারা শান্তি ভোগ করবে রে ভাই। কিয়ামতের দিন তারা খুশিতে থাকবে। কিভাবে? এবার যখন তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, নেককার লোকগুলোকে, পরহেজগার মুত্তাকি লোকগুলোকে যখন দলবদ্ধ করে, সারিবদ্ধ করে ওই জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের রক্ষীরা, জান্নাতের দারোয়ানেরা, গেটওয়ানেরা গেটটাকে খুলে দিবে আর বলবে, তোমরা হচ্ছে আল্লাহর মেহমান, তোমরাই হচ্ছে আল্লাহর মেহমান, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, আর সারাটা জীবন সুখ শান্তি ভোগের জন্য, এখানে আরামের জন্য তোমরা প্রবেশ করো। গেটটা খুলে দেবে, এরা করবে কি, সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। গেটটা যখন তবে জান্নাতের মানে প্রথম গেটটা যখন গেটের ভেতরে যাবে, সুবহানাল্লাহ, এত
সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, এত সুন্দর জান্নাত, সুবহানাল্লাহ। মনে হচ্ছে পৃথিবীতে এরকম আর কোনো জায়গা নাই। মানুষ জান্নাতের কল্পনাও করতে পারেনি কত সুন্দর হবে। যখন কোনো মানুষ কোনো পার্কে ঘুরতে চলে যায়, যখন কোনো পার্কে যায়, তো ওই পার্কে যে কত সুন্দর লাগে, কত ফুলের গাছ, কত সুন্দর গাছ, কত জিনিসের গাছ, কত কিসের গাছ, কত কিসের গাছ, আর কত সুন্দর করে সাজানো থাকে রে ভাই। দেখে মন ভরে যায়, অন্তর ভরে যায়, এই নয়ন জুড়িয়ে যায়, সুবহানাল্লাহ। এত ভালো লাগে যা মানে পার্কের দৃশ্য দেখে। ওইরকম মানে পার্কে কি আছে, ঘোড়ার ডিম আছে, এর চাইতে লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ সুন্দর জান্নাতের মধ্যে আছে ভাই। ওই গেটটা যখন যাবে, যখন প্রথম গেট ডুবে যাবে, এরা খুশিতে আনন্দে মানে আটকানা হয়ে যাবে আর বলবে সুবহানাল্লাহ। এরা মনে ভাববে যাক জান্নাতে চলে আসলাম। এইবার করবে কি, ফেরেশতারা বলবে আরে ধড়পড় করি না, আরো আগে চলো, আর একটু আগাও, চলো আরো কিছু আগে চলো। আগাতে আগাতে যখন আর একটা বাউন্ডারি টপবে, তো আর একটা বাউন্ডারি যেমন টপে যাবে, ওই বাউন্ডারির ভেতরে যখন যাবে, তখন দেখবে আরো সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, আর কত সুন্দর করে সাজানো আছে। দেখা মাথা খারাপ, সুবহানাল্লাহ। এরা ভাববে এখানে আমাদেরকে ছেড়ে দিলে তো আমরা আনন্দ ভোগ করবো, এইখানে আমরা শান্তিতে থাকবো, খুবই ভালো জায়গা। কুরসিগুলো থাকবে, চেয়ারগুলো বিছানো থাকবে, এরা ধাড়াধাড় সব বসতে শুরু করবে। ফেরেশতারা বলবে না রে ভাই, আরো আগে চলো, আর একটু আগে বাড়াও। আর একটা বাউন্ডারি যখন টপকাবে, তিনটা প্রাচীর টপকে যখন জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ। এত সেরা, এত খুশবু, এত ভালো, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের দিক দেখা এত মানুষ খুশি হবে। দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল। ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলো আর ঝাড় করে ঝালমাল। যে দেখে চাহিবে তাক পড়বে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়াল। জোরের বিছানা হবে, জোরের লেবাস, ঠায়ে ঠায়ে খাস বাবু কত মেওয়ার গাছ।